বিয়াই জি। আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন, বিয়ে শাদী করবেন নাকি? আপনার কথার মানে বুঝলাম না। এই আপনাদের গ্রামের পুরুষদের না বিরাট সমস্যা, আপনারা না কথার মানে বুঝেন না। আমি আপনার প্রশংসা করেছি, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। না সেটা তো বুঝছি, কিন্তু পরের অংশটা বুঝতে পেরেছি। ব্যাপার হয়েছে কি, আপনি কি আবার বিয়ে শাদী করবেন নাকি? করলে কিন্তু আমাকে জানাবেন, আমি না সিঙ্গেল আছি। আল্লাহ, কি বলতেছেন আপনি? সিঙ্গেল তো কি হয়েছে? আপনি কি আমার বিয়ে করতেছেন নাকি? বিয়ে আমি কিন্তু এর আগে 40টা বিয়ে করি। লাজিম কি বলতেছেন এইসব? আরে ডরায়েন না, ডরানোর কিচ্ছু নাই, বাস্তবে না সিনেমায়। আপনি সিনেমা করেন নাকি? নায়িকার মা না, টুকটাক অভিনয় না জানলে মামা করেন কি আনবই আমরে মামানি খোঁজদারা গরম দেশে বলাই যান। বিহাই ওই যে আমার ডাকে আমি গেলাম। যাবেন। যাই। আমার অবস্থা বেশি ভালো না। এই কিসে দাঁড়ায় থাকো। আচ্ছা ভালো কথা, আপনারা কি আসলেই চিত্র জগতের লোক? যদি ওইখান তাইলে আপনার কয়েকটা সিনেমার নাম কোন তো, আমি নিজেও দেখবো এবং আমাকে গ্রামের সবাই দেবো কমা আমার ভাই চিত্র জগতে নাইকে বিয়ে করছে। বলবো, আমি বলবো, তুমি দেখবা। এখন তুমি আমার জন্য নাস্তা নিয়ে এসো। আর তোমার ম্যাডাম কি ঘুম থেকে উঠেছে? ম্যাডাম কেডা? আরে আমার মেয়ে নায়িকা। চিত্র জগতে নায়িকাকে ম্যাডাম বলতে হয়, অন্য কোনো নামে ডাকা যাবে না, ম্যাডামই ডাকতে হবে। চল। তাই আর নাস্তার কি কোনো লিমিট আছে যে কি খাইবেন কি খাইবেন না? ওই যে বলেছিলাম, আমি বিয়ানকেও বলেছি 2টা তেল ছাড়া পরোটা, 2টা ডিম ভাজি, তাও তেল ছাড়া, আর সাথে 2টা অ্যাপেল। আমার মেয়ে নায়িকা তো সকালবেলা অ্যাপেল ছাড়া নাস্তাই করে না। ঠিক আছে বনাম 3-4 দিনের মধ্যে আমন লইয়া। কি বললো? ইটস ওকে। না ভাইয়া, এখন তো দেখা করতে পারবো না। বুঝিনি তো, আপাতত বিয়ে করেছি, নতুন বিয়ে, স্বামী রেখে তো আর আসা যায় না। কে কে ফোন দিছে? কে ফোন দিছে? জি ভাইয়া, না 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 সমস্যা নেই, আমাকে তো সিনেমার কথাও বলেছিল। বুঝিনি তো, জীবনে তো সংসারটাও খুব জরুরি, তাই বিয়ে করেছি। আপনি চামেলিকে নিতে পারেন, ও আবার ভালো নাচে। কে ফোন দিছে বলতেছ না কেন? কে? জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, রাখি, পরে কথা বলবো। ঠিক আছে। কে? কি সমস্যা? তোমার কি এখনই জিজ্ঞাসা করতে হবে কে কল দিছে? আমি তোমার স্বামী, তোমার পাশে দাঁড়ায় আছি, তুমি একটা পুরুষের সাথে কথা বলতেছো। সেই পুরুষটা কে সেটা কি আমি জানতে পারি না? তোমাকে কি আমি জিজ্ঞাসা করে কথা বলবো? তোমার কাছ থেকে কি আমার পারমিশন নিতে হবে আমি কার সাথে কখন কথা বলবো না বলবো? একটা কথা ভালো করে মাথায় রাখবা, তুমি কিন্তু নায়িকা বিয়ে করছো। আমাকে যে কোনো সময় যে কেউ কল দিতে পারে, আর কথা বলার সময় বারবার কে বলবা না। ভাবি আপনি ঘুমে গেলে ওরছেন কত করে ওরছেন, কি করেন নাস্তা মানে খাইছেন ভাবি? এই প্রোডাকশন, তুমি আমাকে ভাবি বললা কেন? ম্যাডাম বলো, ম্যাডাম ডাকো। ওরে বাবা রে বাবা, এ দুলাল বিয়ে করছো কম নে, আজ তোর হাউরিয়ার বউ একই সুরে কথা কয়। চুপ থাক। বউ প্রোডাকশন বইলো না, এটা কিন্তু আমার ভাই, মানে ফুফাতো ভাই। আপন ভাইরি বেল নাই আসছে ফুফাত ভাই। এই প্রোডাকশন, যাও আমার নাস্তা নিয়ে আসো, আমি নাস্তা করব। নাস্তা করতে মন চায়, পান্তাবাদ খাইতে মন চায়, যাই আমরা হাউরুটি কোন চাইয়ে খান। আমি কোনো প্রোডাকশন না, আর আমি কোনো কামের মানুষ না। এ বেটা, তুই বিয়ে করছো কম নে, বুঝতে পারছো? তুই মরছো, হ্যাঁ? এবার ইয়ে তো মানুষ না, এত নাইকিয়া যার জীবনে এক ফিরায়, আর জীবন নিঃস্ব করে ছাড়িয়ে দেয়। তুমি নিঃস্বর অপেক্ষায় থাও। এই ছেলে তো বাড়ি বেয়াদব। এই তুমি ওরে কিছু বলবা? অবশ্যই বলতেছি, এখনই বলতেছি, দাঁড়াও। ভাই তুই জাগা, তোর ভাবির লোক একটু কথা আছে, যা। জামুই তো, তুই থাক তোর আদব লইয়া। এই প্রোডাকশন, নাস্তাটা দিয়া যাইও। মেজাজটা কেমন লাগে বারবার প্রোডাকশন করে, তুই কিছু কবি না? মামানি আপনার বউরে মানা হবে না, কয় কি আমারে? বউ ফুফাতো ভাই প্রোডাকশন বইলো না। বেডি কি কয় জানো? কি কর? সে বলে 400 বিয়ে করছে। কি? না মানে 40টা বিয়ে করছে। আর 40 মানে তো চাই। নাউজুবিল্লাহ। তার উপরে কি কয়, শুনলে তো তুমি না জানি কি করবা। আমি বলে দেখতে হ্যান্ডসাম। বাবা একেবারে তাহলে তো হয়ে গেল, শোনাইছো আগা। এই ফুর্তিতে নাচতে নাচতে ওই বিয়ান সাহেব সারা জীবনের জন্য বাড়িতে রেখে দাও। আরে তো তুমি কিসের মধ্যে কি ঢুকো? তার আমি কেন সারা জীবনের জন্য বাড়িতে রাখি? এই মহিলা যে ডেঞ্জারাস, বাপরে বাপ। এই মহিলা যে ডেঞ্জারাস, এই কথাটা তো আমি আগেই কইছিলাম, কই নাই? মহিলা ডেঞ্জারাস, মহিলার মাইও ডেঞ্জারাস। এরা যদি আমার বাড়িতে থাকে, আমার সংসারে থাকে,
এবারে মান সম্মান আর কিছু থাকবো না। ওই যে ঘটক হারামজাদা সব পেঁচটা লাগাইছে, আমার ছেলে সর্বনাশ করে ছাড়ছে সে, তারে আমি পাইলে দেখো কি করি। ঘটকের কোনো দোষ নেই, সর্বনাশ তোমার পোলা নিজের সর্বনাশ নিজেই করছে। আরে তুই বিয়া করবি ভালো কথা, ও তোমারে কইতে পারতো না, ও আমারে কইতে পারতো না, পা নাই বলা নাই, তুই হুট করে বিয়া করে নিয়ে আইছস। আচ্ছা বিয়া করছিস ভালো কথা, তুই একটা জাত গো দেখে শুনে বিয়া কর, চিত্র জগতের নায়িকা বিয়া করে নিয়ে আইছে। আমার মনে হয় ওই নায়িকার দিঘা তোমার ছেলে উত্তেজনা সামলাইতে পারে। এই চুপ করো তুমি। আপনার পোলার আর কি উত্তেজনা আসছে? উত্তেজনা আসছে ডাবল উঠতে বই রয়েছে চেয়ারম্যানের বাড়ির সামনে খারাপ হয়েছে আপনার পোলায়। এই তাই তুমি হও, যা ওই চেয়ারম্যানের যাই কো বাড়িতে কেউ নাই, যা। আরে এটা তুমি কি করতেছো? বাড়ি ভরা মানুষজন, আমরা খুয়াই দেবো, বাড়িতে কি হবে? তুমি তোমার কাজ করো, আমি চেয়ারম্যানের সাথে দেখা করে আসি। এই গণি তুই আমার লোক আয়। এই গণি যাইবো না, তুমি যাও, গণির লগে আমার কথা আছে। আচ্ছা হেডা নাইলে আমি না গেলাম, কিন্তু মামানি আপনি মামার একটু বুঝাই কইবেন, এত বড় একটা বাড়ির মধ্যে দুর্ঘটনা ঘট, ঠিক আছে, এর পর যদি এখন আবার চেয়ারম্যানের দ্বারে আপনি মাইয়ে বিয়ে দেন, তাহলে আবার একটা বদনাম না, একটা দুর্নাম না? এত দরকার আছে? মামা আপনার আমি একটা সাফ সাফ কথা কই দিই, আপনি চেয়ারম্যানের ময়ের উপরে কই দেন যে আপনি মাইয়ে বিয়ে দেবেন না। একেবারে ঠিক কথা, তাই যাই কই, যাও। আরে তুমি কি আসলে হয়েছে কি, বিয়ার পরে চেয়ারম্যান আমার 15 লাখ টাকা দিবে। চিন্তা করছস এই টাকার লোভে মায়ের বেচতে চাইছে ওই বুইড়া টাকুর লগে? মামা আপনি ঈদে নেই, আপনার লোভ টাকা জিবে টাকা দুই হাত বাইয়ে গেছে, আপনি তো এরকম মারলেন না, আপনি 15 লাখ টাকার কি মাইয়ের কোরবানি দিয়ে দেবেন? আর মাইয়ে কি চাই এ কথা একটু চিন্তা করছেন আপনি? আচ্ছা ঠিক আছে, তোরা চিল্লাচিল্লি বন্ধ কর, আমি আগে যাই দেখি কি করা যায়। বিয়া কিন্তু বন্ধ করতে হইব, নাইলে কিন্তু ঘরের মধ্যে আগুন জ্বলবো। ভালোই লাগে না। তুই কি করস? তুই দুলালকে বুঝাইতে পারস না? আর পিছনে পিছনে থাকে কি করস? আর ওই ওই নাইকার মার পিছনে পিছনে যাসকে তুই? মনে চাকে তোমার ওদের একটা বডি দিয়ে দিই, ডাকলি তুমি যাইবা? তা আমি আর কি আর মুতাই ভালো কথা, এই নাইকার মায়েরে তুই যেমনি হোক বাড়ি থেকে বাইর করতে পারবি? ওই কি পারবো না, আপনি খালি আমার কয়টা দিন সময় দেন, কি আর লাগবেন কোন সব খেলাই দিতে মুখ, এটা আমার দিকে তো আপনি খেয়াল রাখছেন। রাখ না, আগে তুমি বিদায় করো, তারপরে আবার কি ওইসে সালাম করতে হইব না, আগে যা কাম দিছে এটা করো, আমার জানা আছে সবগুলাই এক। তুই দেখতো আমার মেকআপটা ঠিক পাচ্ছি কিনা? আম্মা আমি কি মেকআপ ম্যান নাকি? তুমি আমারে বলতেছো কেন? এজন্যই বলছিলাম একটা মেকআপ ম্যান রাখি, তুমি তো আমার কোনো কথাই শুনলা না। আম্মা আম্মা বলিস কেন? হ্যাঁ মম বলতে পারিস না? মম মম শোন, মেকআপ আনতে টাকা লাগবে না, তুই তো এখানে সংসার করতে আসছিস, তুই তো সিনেমা করতে আসিস নাই, আর মেকআপ মানে টাকাটা দিবে কে? আম্মা তুমি ভুলে গেছো আমার একটা স্বামী আছে, স্বামী টাকা দিবে। স্বামী নিশ্চিত করছি না। স্বামী কাম কাম। আরে কি 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 ব্যাপার, তোমরা দুইজনে যায় কি করতেছো? প্রকৃতি দেখি জামাই, সিনেমার মানুষ তো প্রকৃতি খুব টানে। আম্মা চুপ থাকো না, আম্মা আচ্ছা আমারে কথা বলতে দাও। স্বামী আমাদের জন্য একটা মেকআপ আর্টিস্ট রেখে দিও তো, আমাদের নিজেদের মেকআপ নিজেদের পোষাচ্ছি না। আম্মা একটা এফডিসির মেকআপ ম্যান কত টাকা লাগে? 1 লাখ টাকা। ও মাত্র? স্বামী ও আম্মা কালকে পারভেজ ভাইকে বলে দিও আমাদের বাসায় এসে যেন আমাদেরকে মেকআপ করিয়ে দেয়। আর কি কি- কি বলতেছো এইসব তুমি? বাতা ঠিক আছে? হ্যাঁ, আমার কি এত টাকা দিয়ে মেকআপ বানানোর সামর্থ্য আছে নাকি? আমি তো বেকার ছিলাম মা, আর আমার আব্বা খুব গরিব মানুষ। কি যে ফাউল কথা বলো না জামাই, তুমি কি বলছিলে বিয়ার আগে? তুমি বলছিলে তোমাদের এত এত সম্পত্তি আছে যা কিনা কোটি টাকা দাম। হ্যাঁ, তোমার বাপের এত টাকা সম্পত্তি থাকাও তুমি যদি নিজেকে বেকার বলো, এটা তো আমাদের পোষাবে না। সরি সরি, এটা আমাদের পোষাবে না। তুমি নিজেকে বেকার বলবো না, তুমি যেভাবে পারো মেকআপের টাকার ব্যবস্থা করো, মেকআপ আনার ব্যবস্থা করো। তোমার পকেটে যদি টাকা না থাকে নো প্রবলেম, তোমার বাবার সম্পত্তি বেচে মেকআপ টাকা জোগাড় করো। আব্বার জমি বিক্রি করে মেকআপ ম্যানের পিছনে খরচ করুম? অবশ্যই করবা, নায়িকা বিয়ে করেছো আর খরচ করবা না? তা তো হয় না। নায়িকা করতেছো অনেকক্ষণ ধরে শুনতেছি, তা তুমি কি 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 সিনেমা করছো? হ্যাঁ, না কোন নায়কের সাথে করছো? আমাকে একটা সিনেমা দেখাও তো একটু দেখি। স্টপ ইট, আবার ফাউল কথা বললা তুমি। তুমি এটা কি বললা? হ্যাঁ? অনেক বেশি অপমান করেছো। এই যে আমরা শিল্পীরা কখনো নিজের কাজ নিজে কাউকে দেখাই না। আমাদের কাজ দেখতে হলে হারিকিন দিয়ে লোকজন শত শত জড়ো হয়ে তারপরে যে আমাদেরকে দেখে। আর তাছাড়া নিজের কাজ নিজে দেখালে মান সম্মান কিছু থাকে? তুই কাকি বিয়ে করে শেট কাকি বিয়ে করেছিস তুই? চল আম্মা বিয়ার আগে তো আমিও তো দর্শক ছিলাম একজন, আমিও তো দেখি নাই। কিরে আবার কি ধরা খাইলাম নাকি? বিয়া কইরা কি উল্টাপাল্টা কথা কয়? 1 লাখ টাকা লাগবে মেকআপ বানাতে। তোর বাপের কাণ্ডটা দেখছিস?
আমি এতবার কইলাম যে তুমি যে চেয়ারম্যান যে কয়ে আসো যে তার সাথে তোমার মায়েরা বিয়া দিবা না, তা না কইরা চেয়ারম্যানে সুন্দর কইরা আগলে এক বাড়িতে নিয়ে এলো। মা একটা কাম করি, আমি চেয়ারম্যানকে গিয়ে অপমান করে রেখে আসি। চেয়ারম্যান অপমান করবি কেন? চেয়ারম্যানের কি দোষ? দোষ তো তোর বাপের। তোর বাপের লোভ করতে গেছে দেখেই তো এই অবস্থা হয়েছে। চেয়ারম্যানের টাকা দিব কইছে, সেই লোভে পড়ছে। চেয়ারম্যান যদি আমার আব্বারের লোভ না দেখাইতো তাহলে কি আমার সহজ সরল বাপটা লোভে পড়তো? সব দোষ চেয়ারম্যানেরই। একটা কাজ করি, আমি চেয়ারম্যানের কাছে গিয়া চেয়ারম্যানের ইচ্ছা মতো অপমান করে রেখে আসি। তারপরেও যদি চেয়ারম্যান রাজি হয় আমার বিয়ে করতে, তাহলে তো বিষ আছে, বিষ খাবার। আই চুপ কর, খালি বেশি কথা কয়। তুই দেখতাছিস না আমি চেষ্টা করতেছি? সেই বর্ষাতেই তো আসি না। ওই যে তোর বাপ হইছে, দেখ খেলাইতে খেলাইতে আইছে। এই তোমার যে কইলাম চেয়ারম্যানকে বিদায় দিতে, তুমি তার নিয়ে বাড়িতে আইছো কেন? আরে চেয়ারম্যান তো আসছে বৌমা আর তার মায়ের সাথে দেখা করতে, তারা কই ডাক দাও। তারা বাইরে বেড়াইতে গেছে। আব্বা, তুমি কি আমার বিয়েটা ক্যান্সেল করবা না? আমি একটা কাম করি আব্বা, আমি চেয়ারম্যানকে গিয়ে অপমান করে রেখে আসি। এই এত কথা কস কেন? বেশি বুঝতেছ তোর না, যাবি তুই যা। আরে আমি তার সাথে চেয়ারম্যানের বিয়ে ঠিক করে ফেলেছি, এখন না করতে তো একটা সময় লাগে। হ্যাঁ, সময় লাগে না? এখন সে বাড়িতে আসছে, বাড়িতে কি মুখের উপরে না করে দেওয়া যায়? বিয়েটা হইলে কিন্তু আমি সত্যি সত্যি বিষ খামো। কেমনটা লাগে? তুমি কি বোঝো না মায়েরা যে বিয়ে করতে চাইতেছে না? হ্যাঁ, যাও তুমি যে চেয়ারম্যানটা কয়ে আহো যে তারা মায় আর জিয়ে বাড়িতে নাই, ঘুরতে গেছে, আর এই সুযোগে তুমি তোমার মায়ের যে বিয়ে দিবে না এটা কয়ে আহো, নাইলে ওই বেটা কিন্তু আবার আমার বাড়িতে আইবো। আরে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? একটা মানুষ বাড়িতে আসছে, এখন বাড়ির উপরে মুখের উপরে কেমন করে তারা বলে দিচ্ছে এই বিয়ে হবে না। এখন তারে বুঝায় সুঝায় আমি আগে ফেরত পাঠাই, তারপর আমি ফোনে না করে দিব না। তুমি শুয়ে না করো, বৈশা না করো, রাস্তায় যায় না করো, না করা দিয়া দরকার যে মাইয়ারে বিয়া দিব না, ব্যাস। আরে আমার পোলাটা না আমার সর্বনাশ করে দিচ্ছে। কত আশা করছিলাম যে চেয়ারম্যানের শ্বশুরমো আমি, মাইয়ার বিয়া দিব তার লগে, আর এখন উল্টা পোলার লাইগা মাইয়ার বিয়া ভেঙে দিতে হইতেছে। অসুবিধা কি আছে? চেয়ারম্যানের শ্বশুর হও নাই, কিন্তু একেবারে ওই যে চলচ্চিত্রের নায়িকার তার তো শ্বশুর হইছো। এখন যাও, যা এখন না করে দিয়ে আসো। আমার কপালটাই খারাপ, বুঝছো? কত স্বপ্ন দেখছিলাম, কত আশা ছিল, কত ভরসা ছিল, কিন্তু আহা, আশা নেই, কোনো ভরসা নেই। কপালটাই গেলাম তোমার পুতে আমার সর্বনাশ করে দিল। এমনকি আমি যাবো না, তুমি যাবা? আরে বাবা রে, এইভাবে কি একটা মানুষে বাড়িতে মুখের উপরে না করে দেওয়া যায়? সে বাড়িতে আসছে, এখন তারে বুঝায় সুঝা আমি ফেরত পাঠাই, পরে আমি ফোনে না করে দেবো। বাড়ির উপরে এইভাবে না করা যায় না। ঠিক আছে, যেমনি হোক না করলেই হইব, বেটারে বিদায় করলেই হইব। আপদ যাই। ফাজিলের ফাজিল, গোষ্ঠী ফাজিল। এই তখন দিলুলাল কি সত্যি সত্যি বিয়ে করছে রে? এই বেটা, এই তোর কি মাথায় সমস্যা? মানুষ কি মিশা মিশা বিয়া করে? সত্যি সত্যি তো বিয়া করছে। কে খুব না বড় বড় কথা হয়েছে, লতারে সে ভালোবাসে, লতারে ছাড়া সে বাঁচবো না, এই তার ভালোবাসার নমুনা। আমিও কইছিলাম যে যারে ভালোবাসস হ্যাঁ, নাহলে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, তো তুই বিয়াটা করিস না। কে শুনে কার কথা? বিয়া করে লাইছে, অন বুঝুক। ভালো না তো, রক্ত ভালো না। রক্ত ভালো হলে কিরকম করে? বংশই তো ভালো না বেটা, তো বংশ খারাপ। এই সাবধান করে দিতেছি তোরে। আমার কথা কও। আঙ্গুল নামে কথা কইবো মানে? হ্যাঁ, আমি খাবারের বলা, খা বংশের বলা, তুই আমার বংশ নিয়ে কথা কথা একদম খাবারই ভাড়া। আমার কথা কও। ফাজিলের ফাজিল, খায়ের বংশ হচ্ছে সবচেয়ে খারাপ। সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়, বদমাইশের বদমাইশ। চেয়ারম্যান সাহেব কি হয়েছে? কি আবার হইতো? এই তুই একের সাথে বিশুস কে লিগা? এখন রক্ত খারাপ, এরা নাটক বাদ, সকালে এক নাটক করে, বিকালে এক নাটক করে, একের সাথে তুই বিশুস কে লিগা? চেয়ারম্যান সাহেব, আমার যদি রক্তই খারাপ হয় তাহলে আমার বংশে গেছিলেন কে বিয়া করতে? তগর বংশের ইজ্জত বাঁচাবার লেগে গেছিলাম। আমি বিয়ে করলে তোরা উদ্ধার হইতি, এই কারণে গেছিলাম। তোরা সব ফাজিল, আজকে এক কথা কস, কালকে আরেক কথা কস। আমি তো আগেই কইছিলাম চেয়ারম্যান সাহেব খাবারের লোকজন ভালো না। এই আবার বংশ নিয়ে কথা কইছিস, তোর লগে পরে কথা কমু। আচ্ছা চেয়ারম্যান সাহেব, বিয়া কি আছে নাকি ভাঙছে? না, বিয়ে ভেঙে গেছে। আজকে আলাল খা আমারে তার বাড়িতে ডাইকে নিয়ে কইতেছে তার মাইয়ের আমার কাছে বিয়া দিব না, ফাইজলামি পাইছে। আগে কইছে বিয়া দিব, এখন না করতেছে। চেয়ারম্যান সাহেব আমি তো আগেই জানতাম এরা এরকম। আপনি এক কাজ করেন, থানায় যান, থানায় যায় মামলা দেন। আরে বেটা, তোর থানাত গিয়া মামলা? কি এর মামলা? আগে আমার আদালতে বিচার হইব। এই চেয়ারম্যানের আদালতে এমন বিচার হইব যাদের শিক্ষা হয়ে যাব। এখন তুই আজকে খাগর বাড়ির যাইবি, গিয়ে আলাল খারে কইবি আজকে রাত্রের মধ্যে আমার সাথে দেখা করবার লেগে। যদি আজকে রাত্রের মধ্যে আলাল খা আমার সাথে দেখা না করে, তাহলে এই রাজা চেয়ারম্যান কালকে অগর জীবনে কিয়ামত ঘটায় ফেলামো। আর রমিজ, আয় আমার সাথে। কিরে তো কইছিলাম না তোকে বংশ ভালো, একটা নাটকবাজ বংশ। আরে যা যা, কথা কইতে গেলে তোতলাই আবার আইছে কথা কইতে। দেখমুনি আপনি কি করেন, সমস্যা নাই। আপনি করলে ভালো করে টাইট করে তো নয়।
মামা কি যে আনন্দ লাগতে আছে বাবা, আপনারা বুঝতে পারুন না। আপনার জীবনে, আপনার এই বয়সে জীবনে যত ভালো কাম করছেন, যত মহৎ কাম করছেন, এই সবচেয়ে ভালো এবং মহৎ কামেরও মহৎ কাম হয়েছে ইয়া এই চেয়ারম্যানের লাগে পারুলের বিয়েটা ভাঙিয়ে দেওয়ার সিদ্ধান্তটা। আপনি এই বিয়ে ভাঙিয়ে দেওয়ায় আমরা অনেক খুশি হয়েছি, মামানি খুশি হয়েছে, আমার বাড়ির সবাই খুশি হয়েছে, আমাকে বরিশালবাসী খুশি হয়েছে। এই বিয়ে যদি আপনি ভাঙিয়ে না দিতেন তাহলে পারুলের জীবন তো শেষ হইতি, আমাকে জীবন শেষ হয়ে যেত। এই লগে সবার জীবন শেষ হবো কি লিগা? চেয়ারম্যানকে আমার করে গুলি করে মারতো? গুলি করিয়ে মারতে না, হে কি আজীবন ক্ষমতায় থাকতে? হ্যাঁ, হ্যাঁ তো এক সময় ক্ষমতার পতন হইতে, তা হইলে এরপর দেখা গেছে আর ক্ষমতা থাকতে না। হেমানশাল্লাহ যে কারুমর বাজাইছে, হ্যাঁ হাইকেল আইয়া হ্যাঁ আত্মীয় স্বজন বিস্তারি বিস্তারি মারতে, হেকেল আমাকে ধরতে আগে যেগুলো হরবরি আত্মীয় গুলো পিড়ে আগে। আরে সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তারে ধরবে, হ্যাঁ আমাকে ধরবে কিসের জন্য? ওরে মামা বাবা, আপনি কি পাকছেন বাতাসে? মানে এই সহজ জিনিসটা আপনি কি লেগে বুঝতে আছেন না? চেয়ারম্যান কি আজীবন ক্ষমতায় থাকবে? উনি যেরকম মানুষের লাগে জুলুম করে, ওনার ক্ষমতার পতন হইলে দি ওনারে মানুষে পিড়েই মারিয়ে যাইবে না? উনি যদি পলাইয়েও যায় তখন উনি ওই লোকের নিরু আত্মীয় স্বজন গুলো আইয়া এরপর ধরবে। সেইকালে আমরা থাকবো সিরিয়ালে সবাই আগে। আপনি বাংলাদেশে বসবাস করিয়া এরপর যদি এই দেশের রাজনীতি পরিস্থিতি গুলো না বোঝেন, হ্যালো হয় কাকা, কাকা আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা আপনার একটা বিষয়ে ধন্যবাদ দিতে আইছি। কি বিষয়? ওই যে আমার পারুল আছে না, পারুলের লগে যাবো চেয়ারম্যানের বিয়াটা ভাঙ্গা দিছেন, এটা করে অনেক ভালো একটা কাম করছে। আরে কি আশ্চর্য! পারুলের লগে চেয়ারম্যানের বিয়া যে ভাঙছি, এটা তো আমার বাড়ির বাইরে আমি কাউরে বলিনি, কেউ বলেনি। তুমি জানছো কেমনে? আপনি গন্যাইতে কি হয়েছে? চেয়ারম্যান তো সারা গ্রাম টই করে ঘুরতাছে আর কইতাছে এই বিয়া যদি আপনি আবার এর লগে ঠিক না করেন, আমারে কইয়া দিছে আপনার রায় কইতে। আজকে রাইতের মধ্যে যায়া এর লগে সবকিছু ঠিকঠাক করতে, নাহলে কালকে হেদা হাইব চেয়ারম্যানের ক্ষমতা কি জিনিস। বেড়া থদি ওরম মেম্বার চেয়ারম্যানের ক্ষমতা ও আমি গনির পারতলে থাই, ওই সমস্ত ডর ভাই আমাকে দেখাবি না। মামা আমি আপনার পাশে আছি, আপনি কোনো টেনশন করেন না। তোমার থাকা লাগবে না, আমগো খাই গোবারির অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আমরা জানি। চেয়ারম্যান জীবন আমগো লাগে লাগতে আইব না। এই চুপ কর দুইটা, এত বেশি তোর পাইস না। চেয়ারম্যান রে এত আন্ডার এস্টিমেট করিস না। হের কাছে টাকা আছে, হের কাছে পাওয়ারও আছে, বুঝছস? হের লগে আমরা পারুম না, কোনোভাবেই পারুম না। মামা আপনার পাও ধরছে, আপনার নেতাই যাইয়েন না। চেয়ারম্যানের পাওয়ার আছে, ক্ষমতা সাইডে কোনো দরকার নাই। আপনি পারেন আর না পারেন ওটালাই আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আপনি আর বিয়ে দিয়েন না বাবা। আপনি বিয়ে দিয়েছেন তো মরছেন। পোয়াপানগুলো সব ফাজিল হয়ে গেছে, কোয়া নাই বলা নাই কিছু নাই। আমার পোলায় বিয়া করে লইয়েছে, আনছে তো আনছে, এবার নবাব জাদি, এমন ভাব যে একেবারে নবাব জাদি উনি। হ্যাঁ, সিনেমার নায়িকা। হ্যাঁ, আমরা সিনেমার নায়িকা দিয়ে কি করবো? হ্যাঁ কি চেহারা দেখবো নায়িকার? কি আর করবা, তোমার পোলা বিয়া করে নিয়ে আসছে। সিনেমা তো মানুষের সিনেমা হলে গিয়ে দেখে, তুমি ফ্রি ফ্রি দেখতে পারো, তোমার সামনে সারাক্ষণ সিনেমা দেখাইবো। এই আমার এত সিনেমা দেখানোর শখ নাই। আমার জীবনে যা শখ আছিল না, সব আমি সুন্দরভাবে পূরণ করছি। তগো শখ থাকলে তোরা যায় দেখ। শখ তো আমারও নাই মা, কিন্তু কি করার, তারপরে সহ্য করা লাগবো। তাছাড়া তোমার পোলার পড়ছে, তোমার বিয়ে আইনজা সিনেমা করে, উরি বাবারে বাবা, পাক্কা অভিনেত্রী। পারবো না, মায়ে না জানলে তো আর মাইয়ে সিনেমা জানতো না। আম্মা, আব্বা কই? তোর আব্বাইকে খুঁজে লয়ে দেখাই দিব তোরে। কি ব্যাপার আম্মা, তুমি এরকম তেরা তেরা কথা কইতাছো কেন আমার সাথে? এই তেরা তেরা করে কথা কম না তো কেমনে কথা কম? একে হি হি করে কথা কমু? হ্যাঁ, তোকে যা মন চাইবে তাই করবি, আর আমি খালি দুইটা চোখ দিয়ে চাইছে দেখমু না? এই পারো লই, আব্বা কই রে? আব্বা তোর বউ আর তার শাশুড়ি নিয়ে সিনেমা দেখতে গেছে, সিনেমা হলে গেলে পাবি। পাগলের জাত। দেখছো তোমার সামনে আমার সাথে কিরকম একটা হাইজলামি মার্কা উত্তর দিয়ে গেল। এই যা, তোর বাপে উঠানে আছে, ওখানে যা দেখ। না পারুন তো আমার সাথে এইভাবে কথা বলতে পারে না আম্মা। আমার বউ আর শাশুড়ি কি এত খারাপ হয়ে গেছে? মানুষ কি সিনেমা করে না? সিনেমা যারা করে সবাই কি খারাপ নাকি? এই আস্তে কথা কর, আমার এত কথা শুনতে ভালো লাগে না। ফালতু কথা কস খালি। না না, সিনেমা অনেক ভালো জিনিস। তোমার শাশুড়ি আর তোমার বউ অনেক ভালো মানুষ, তারা সিনেমা করে না, খুব ভালো মানুষ। এখন তাগলে রান্না বান্না করতে হইব না? আমার কিন্তু এমনি মেজাজ খারাপ, কি রান্নু কি খাওয়া ওই সিনেমার আলাম আইসা গো। আমার কিন্তু মাথা গরম আছে, যা বেশি পেস্তা ফেস্তা তোর বাবার কাছে যা, যা সাপাই গেতে আইছে সিনেমার নায়িকা। যে সাজগোজ দিছে বাবা রে, মনে হয় যেন যাত্রা করতে আইছে আমার ফুলার শাশুড়ি। ফালতু। পারুল, এদিকে আসো। আরে কি ব্যাপার, আপনি এই জায়গায় কি করতেছেন? ন্যাচারাল ফ্রেশ এয়ার গায়ে মাখছি এবং খাচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি যখন এসেই পড়েছো আমার জন্য দুইটা শসা, হ্যাঁ কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মেখে একটু কাঁচামরিচ দিয়ে নিয়ে এসো। চল। ও, আয়োডিন মুক্ত লবণ দিয়ে। আয়োডিন যুক্ত আবার শরীরের জন্য ক্ষতিকর।
আপনারা যখন শশা খাইবেন বাড়িতে চলেন, বাড়িতে গিয়ে খাবেন। এই, তুমি এত পটর পটর করো কেন? আমি একটা মুরব্বী মানুষ, তোমার কাছে শশা খাইতে চাইছি, তুমি এত কথা না বলে আগে নিয়ে এসো, যাও। এই আপনারা জানেন আমি কে? জানি তো, তুমি আমার মেয়ে ননদ। ননদ মানে ভিলেন, আর এই ননদকে আর ভিলেনকে টাইট দিয়ে রাখতে হয়, টাইট। অবশ্যই ভিলেন। সেদিন আমি একটা সিনেমা করেছি, আমার ননদ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলে। আম্মা, এটা আবার এরকম হবে না তো? না 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 না, এই কথা বলিস না মা, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই আমাকে ছেড়ে যাবি না, আমার জান, তুই আমার প্রাণ। না না আম্মা, ইমোশনাল ডায়লগ দিস, একটা স্যাড নাচ দিই। না 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 না, খালি পেটে নাচা যাবে না। খালি পেটে নাচলে নাড়ি বুড়ি লড়ে যাবে, কলজা গুদ্দা লড়ে যাবে। তুই আগে কিছু খেতে হবে। যাও না কেন, যাও গিয়ে আমার মেয়ের জন্য শশা কেটে নিয়ে এসো। আপনারা না মাত্র বললেন আমি ভিলেন। ভিলেন হলে তো শশার ভিতরে বিষ মিশিয়ে নিয়ে আসতে পারি, পরে তো খায় মরে যাবেন গা। তার চেয়ে ভালো আপনাকে নিজে গো শশা নিজেরাই না খান। এই মেয়ে তো সত্যি সত্যি ভিলেন। চিন্তা কইরো না আম্মা, কয়েকটা দিন যাক, এই মেয়েকে আমি ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে না, দেব। আমি চিন্তা করি না, তুই এই কাজটা করতে না পারো, আমি করে দিব, আমি তাকে বের করে দিব। আম্মা, তাহলে এই মুহূর্তে একটা নাচ দিই। না 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 না, এখন এই খালি পেটে নাচন কুদন কিচ্ছু করা যাবে না, কলজা গুদ্দা লড়ে যাবে। যে একটা কাজ করতে, চুপচাপ এখানে দাঁড়ায় থাক, আমি জামাইকে বলি তোর জন্য শশা নিয়ে আসতে। লড়া যাবে না, দাঁড়ায় থাক। ওকে একটু তাড়াতাড়ি আইস। ওকে। জামাই শশা, জামাই শশা। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে। হিরো, তুমি কোথায় যাইতেছো? আপনি কি আমাকে হিরো বলতেছেন? এখানে তো আর কেউ নাই। ঠিক আছে, বলেন আন্টি। আন্টি, হোয়াট আর ইউ ডুইং? স্টুপিড লঞ্চেস, হাউ গাউ। হ্যাঁ, তো আমাকে কি দেখে আন্টি মনে হয়? তুমি আমাকে আপু ডাকবা, আপু। এই আন্টি আন্টি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আপু ডাকবো আপু। কিন্তু আপু আপনি কে? আপনাকে তো এই গ্রামে কোনো সময় দেখছি বলে তো মনে হয় না। আমি যেই হই না কেন, সেইটা বড় কথা না। বড় কথা হচ্ছে এরকম হিরোর মতো চেহারা নিয়ে তুমি গ্রামে পড়ে আছো কেন? সিনেমা যাও না কেন? সিনেমা টিনে আমার ভাল লাগে না, রাজনীতি ভাল লাগে। ওই রাজনীতি পরিবারের ছেলে তো, রাজনীতি করে খাই। ওই এই এলাকার যে চেয়ারম্যান আছে না, আমি তার খাস লোক। তুমি রাজনীতিবিদ? তাইলে তো তোমার অনেক টাকা। আচ্ছা, তুমি সিনেমা প্রডিউস করো না কেন? সিনেমা বানামা, আমার মেয়ে নায়িকা কাস্টিং করবে আর সিনেমা চালায় দেওয়ার জন্য আমি যথেষ্ট, আমি আছি। কোন কি আপনার মেয়ে কি সিনেমার নায়িকা? আমার তুমি জানো না, তুমি জানো না আমার মেয়েকে? আরে আমার মেয়ে হচ্ছে এই গ্রামের পুত্রবধূ, চিত্রনায়িকা। তার নাচ দেখার জন্য কোটি কোটি লোক বসে থাকে। ও আচ্ছা, আপনার মেয়ে কোন বাড়ির পুত্রবধূ? খাবারে দুলাল খা আমার মেয়ের জামাই। আচ্ছা, তুমি কি নায়কের পাঠ করবা? মানে তুমি যদি নায়ক হও আর আমার মেয়ে তো আগে থেকেই নায়িকা, সে নায়িকাই হবে, তাহলে ব্যাপারটা কেমন হয়? নায়কের পার দিলে তো করা যায়, কিন্তু তার আগে দেখতে হইব চেয়ারম্যানের সাথে কথা কইয়া সে আমার ছুটি দেয় কিনা। তাইলে 50 লাখ টাকা বের করো, সিনেমার কাজ শুরু করি। দেরি করা যাবে না, তুমি নায়ক, আমার মেয়ে নায়িকা, আমিও একটা রোল করব। আচ্ছা, তাহলে এইটাই কথা ফাইনাল। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার মেয়ে ওইদিকে আছে, যাই কথা বলো, মানে ডায়লগ নিয়ে, অ্যাক্টিং নিয়ে কথা বলো। আমি তোমার জন্য শশা নিয়ে আসছি। এই মহিলা আবল তাবল কি কয়ে গেল? আবার কয় আমার জন্য নাকি শশা নিয়ে আইব, তার মেয়ে ওইদিকে আছে। কিছুই বুঝলাম না। যাই গিয়া দেখি গিয়া। আচ্ছা, তুই বলে মাসে 1 লাখ টাকা তোর লাগবে বউর খরচ, সেই লেগে তুই মামারে বিচরা জমি বেচবি বলে? জমি বিক্রি না করলে টাকাটা কই থেকে দিব? আমি কি ইনকাম করি? হ্যাঁ, মানুষে কয় বোরের জায়গা ঠিক মতো বিচরেই পায় না, মানুষ মরলে মারি দেবে কমবে, এই জায়গাটা নাই। আর তুই জমি বেচবি 1 লাখ টাকা মাসে খরচ করার লেগে বউর পিছনে? বউয়ের পিছনে খরচ করবো, তাতে সমস্যা কি? হ্যাঁ, বউয়ের তো টাকাটা দিয়ে দিতেছি না। আমার বউ মেকআপ ম্যান লাগবো, ঠিক আছে? মানে আমার বউ আর আমার শাশুড়ি, তারা যে মেকআপটা করে এটাতে তাদের পুষে না, এর জন্য আমি বাইরে থেকে একটা মেকআপ ম্যান আনাচ্ছি। শেষ, ধ্বংস হয়ে গেছে, পোলা শেষ। আরে দুলাল, হ্যাঁ রে দুলাল, তুই সেদিনও ভালো আছিস, এর আইস গো
তুই কোন পর্যায়ে গেছো তুই একটু নিজের চিন্তা কর। বউ শাউরির পিছে 1 লাখ টাকা খরচ করবি মেকআপের পিছনে আও এ বলা গেছে ধ্বংস শেষ। এই গনি ওই কি কস কি শেষ হয়ে গেছি মানে কি শেষ মুখে কি কইমানি বোঝো না, মানুষে একটু থাহার লাগিয়ে বসবাস করার লাগিয়ে একটু জমি পায় না, আর তুই মামার জমি বেচিয়া হেয়ার পরে পার্সোনাল মেকআপ ম্যান রাখবি না? তুই তো গেছো শেষ হইয়া। কি কই মুতাইলে আমি হ্যাঁ আমি বিয়া করে ফেলাইছি না, বিয়া করে তো ফাইসা গেছি বুঝছ না। এখন তুই চাইলে যদি বড় যদি না দেই পরে যদি ঝামেলা করে যদি আবার চলে যায়, এমনিতেই লতা আমার রেখা খুলিল রেখা বিয়া করছে, এখন যদি এই বউটা আবার চলে যায় গ্রামের মানুষ সিসি করবো সিসি। সিসি তো এমনি করবে, সিসি করার কাম তো অলরেডি তুই করে লাইছো। তুই একটা সাধারণ মানুষ হইয়া এবার তুই একটা সিনেমার মাইয়া বিয়ে করছো, হাতে মানুষে সিসি করে না? সিনেমার মাইয়ারা কি ভালো হয়? এত এমনি বিভিন্ন ঝামেলা থাকে। বুঝছি তুমি তো কই ভাই, কারণ তোমরা সবাই আমাকে হিংসা করো। আমি একটা সিনেমার মেয়ে বিয়া করছি, তোমার কপালে তো একটা গার্মেন্টসের মেয়েও নেই। এটা কি কইলি দুলাল তুই? কিরে দুলাল, বিয়া শাদি করে লেলি ভালো কথা, তো বউরে দেখাবি না? দেখাইবি আনে, একটু অপেক্ষা করো। একাপ দেখার লাগে উঠলেই উঠছো না, দেখবা নে ঢাকায় মেকআপ ম্যান অর্ডার দিছি, আইয়ে একটু হাজাই গোজাইয়া উডানে একটা মাঝখানে আমরা স্টেজ বানাম, বানে একটা চেয়ার দিয়ে আর বউর হেন থুমু, এবার তোমরা সিরিয়াল আইয়ে দেখতে যাইও। এবার ভালো নাচতেও পারে, নাচু দেখবা নে। কি কস, নাচতেও পারে ভালো? কিরে দুলাইল্লা, একটা কথা তুই আমারে ক, তোর বউর নাচ দেখতে হইলে আমাকে কি টিকিট কাটা লাগবো না টিকিট না গাইডাই দেখতে পারবো? কি করলি তুই? আমার বলে টিকিট কেটে দেখবি? আমার বলে টিকিট কেটে দেখার জন্য আনছি আমি? হ্যাঁ, আমার বুক কি পণ্য যে সংসারটা তোকে সামনে এসে বসবো পরে তোরা দেখবি? আমার বউ সাজবো আমার জন্য, লাখ টাকা দিয়ে আমি ঢাকা থেকে মেকআপ ম্যান নিয়ে আসতেছি। তো তুই এলে আমার মারবি? আমি কইছি এই কথা, যা কর তুই কোনি কইছে। কিরে তুই কথা কস না কে? তাই বুলটা কইছি কি? হ্যাঁ, ও বিয়ে করার পর ও কি পরিমাণে আউল হইছে তুই বুঝতে আছো? ওর হাউরি আর ওর বউ যা করে ও কোনো মানুষ সহ্য করতে পারে ঘরটার মধ্যে? গনি রে গনি, তুই আমার সাথে যা শুরু করলি রে, তুই আমার ভাই হইয়া তুই আমার বউয়ের বদনাম করে বেড়াস না। আজকে থেকে তুই আমার কেউ না, আজকে থেকে আমি তোর চিনি না, আজকে থেকে তুই আমার ভাই না, তুই আর আমার সামনে আসবি না, কথাটা মনে থাকে যাতে। স্যার দেখছো এনে রাগর কোনো কথা কইছি আমি? ক এই রমজান এনে বদি আমি ভাই কি কইছি, পরামর্শ দিছি, হ্যাঁ বললেও আমার ভুল বুঝতে চলে গেলে কি কম দুঃখের কথা। দুঃখের কথা কর আর কিছু নাই, ওই যে একটা কথা কয় মানছে শোনো নাই, ভাই বড়দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। তোমার ভাই আজকে বিয়া কইরা ভাইকে বুঝলাই গেছে, নারী তার আপন। না সত্য কথা কইছো, তবে একটা জিনিস মনে রাখছো, আর এই ও যে গেলে না আমার লাগে রাগইয়া, আর এই বউ আরে মাঝ রাইতে ঘর দিয়ে বাইর করে দেবে, হেইকেলে আমি স্যার আর আপন কেউ থাকবে না। আর দেবে কি, অলরেডি রাইতে লাই না সরদারে। কি কর লয় না মানে কেউ কই থাকে? হাই বাইরে যাই হোক বাদ দে। আর ওর বউ? ওর বউ তো থাকে ভালো লাগে, আর ও থাকে আলাদা। হায় হায়, কি করতে যা আছে ভাই, ঘরের মধ্যে নানান সমস্যা চলে, সব হতে চাইস না। ও ঘরটা একটা মানে ইয়ে ছিল ভালো হয়ে যায়। বুঝছি বুঝছি, সমস্যা নেই। ভালাই কামটা ঠিক করলো, আমার হুদায় মেরে গেল। আমার এখন আসতেছে না কেন? আমার তো একা একা ভয় লাগতেছে। এই আপনি কি নায়িকা নাকি? জি, আমি নায়িকা কুমকুম আক্তার ঝুমকামণি। বাহ, খুব সুন্দর, নাইস। আচ্ছা, আপনি কি বাংলা সিনেমা করেন না হিন্দি সিনেমা করেন? এটা কোন ধরনের কথা বললেন? আমি হিন্দি সিনেমা কেন করব? আমি বাংলা সিনেমার নায়িকা। আর আপনি কে? আপনি প্রশ্ন করতেছেন কেন? আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনার নেক্সট সিনেমার হিরো। হিরো? আপনার দিয়ে ভিলেনের মতো দেখা যায়। আরে হিরো হোক আর ভিলেন হোক, আমি কিন্তু আপনার সাথে সিনেমা করতে রাজি আছি। ভিলেনের কাজটা একদম সহজ, হিরোর কাজটা হচ্ছে কঠিন। হিরো বুঝে শোনায় জঙ্গলে নিতে হয়, আর ভিলেন কি করে, একদম নায়িকারে কোলের উপর দইরা নিয়ে জঙ্গলে লয়ে যায়, তারপর জোর করে কবুল বলায়। যদি কবুল বলতে রাজি না হয় তাহলে দস্তাদস্তি করে। আরে এরকম দস্তাদস্তি আমি অসংখ্য দিন করছি, চেয়ারম্যানের লগে থাইকা এই দস্তাদস্তি করে আমি শিখে ফেলাইছি। স্বামী, স্বামী তুমি আইছো, এইবারে কি কয় আমার নাকি তুইলা নিয়ে যাইবো? এই দুলাল, এটা তোর বউ নেই? আরে তুই খুব সুন্দর একটা ভাইয়া বিয়া করছস। সুন্দর না সুন্দর এটা পরে করবো, আগে ক আমার বউ তুই তুইলা নিয়ে যেতে চাইছো, তোরা কে পাঠাইছি? ভাই তুই ভুল বুঝিস না, আমি আসলে তুইলা নিতে আই নাই তো। তোর বললাম আমি সিনেমা করবো, যদি একটা ভিলেনের ক্যারেক্টার দেয় তাইলে তুইলা লয়ে যাবো, ভুল বুঝিস তারে ভাই। লাঠি দিয়ে উড়াই দাও, মনে রাখবা তোমার বউ নায়িকা, তুমি কিন্তু নায়ক। কি বলো? মারো। এই দুলাল, কবি তুই হ্যাঁ দুলাল, আমরা কিন্তু ভালোই তো, আমি চেয়ারম্যানের খাস লোক কিন্তু।
আগে তুমি না আগে তুমি না আসো মা দেখো কত বড় সাহস আমারে কয় আমি নাকি ভিলেন, আমি নাকি তোকে মাইরে ফেলবো, আমার কি খায় কোনো কাজ নাই, তো পাগল ছাগল আমি বিষ খাই মারতে যাবো। তুই তা করে কি কইছস? তারা তোর এই কথা কইছে কেন? আমি কিচ্ছু কইনি মা, বিশ্বাস করো। উল্টা উল্টা আমার উল্টা পাল্টা কথা কইতেছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি সিনেমা দেখতেছিলাম। ভালো তো হয়েছে, তুমি তোমার ভাই বাপ সবাই না সিনেমা দেখতে পছন্দ করো, এখন একটা সামনাসামনি সিনেমা দেখতে। জামাই জামাই বেআইন, আপনি এখানে? আচ্ছা, আপনার ছেলেকে কি কোনো শিক্ষা দেন নাই? বউ কিভাবে পালতে হয় সে কি জানে না? না, আমরা কিচ্ছু জানি না, যা জানার আপনি আর আপনার মাইই জানেন। বেআইন, আপনার মেয়েটা কিন্তু চরম বেয়াদত, বেশি বুঝে। বেআইন, কি হয়েছে আমারে বলেন, আমার ছেলের খুঁজতেছেন কে? আপনার ছেলেরে সকালবেলা বলছি একজন মেকআপ আর্টিস্ট লাগবে, সে কি ব্যবস্থা করলো কি করলো না সেটা কিছুই জানালো না। দুপুর হয়ে গেছে, আমার মেয়ে কিন্তু এখনো নাস্তা করেনি। হ্যাঁ, তার কি স্বামী হিসাবে দায়িত্ব না একটু শশা কেটে দেওয়া? একটা নায়িকার হাজবেন্ড কি চারটেখানে কথা, কিভাবে চলতে হয়, কিভাবে ডলতে হয়, কিভাবে বলতে হয়, কি খাওয়া অ্যারেঞ্জমেন্ট করবে, এগুলো কি সে জানে না? থামেন থামেন থামেন, এটা তো আমার এক বললেই হয়তো, আমি শশা কাইটটা নিয়ে আপনাদের দিতাম, আপনারা মামে খাইতেন। হয়েছে, এই কথা বলে আর লজ্জা দিবেন না। হ্যাঁ, আপনার মেয়েকে বলছিলাম একটু শশা কেটে দিতে, সে তো পাত্তাই দিল না। ঠিক আছে, লাগবে না শশা, আমি আমার মেয়ে জামাইকে বলতেছি ডাকেন, ও শশা কেটে দিবে। বেআইন, আপনার ভুল হইতেছে, আমার ছেলে কোনোদিনও ওই মামের শশা কাইটটা দিব না, আর থাকে না আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, আমি কিন্তু বলছিলাম আমাদের এসি লাগবে মেয়ের জামাইকে, সে কিন্তু এটাও আমাকে জানে নাই। আমাদের খুব গরম লাগে, আমরা রাতে ঘুমাতে পারি না, এই হাত পাকা দিয়ে যে আমি বাতাস করতে পারবো না, এসির ব্যবস্থা করেন, আর জামাইকে বলি আমি শশা কাটতে। আচ্ছা, মা আমি হইতেছি বড় দিকে একটা শশা কেটে নিস। জামাই জামাই জামাই, এই দুলাল, তুই কিন্তু অনেক বড় অন্যায় করতেছস। চেয়ারম্যান সাহেব তোকে বাড়ির আত্মীয় দেখে আমি এখনো কিছু কইতাছি না। আমার হাত যদি একবার ওঠে রে, তাইলে কিন্তু আর থামবো না। তোর হাত উঠলে তুই আবার চুল করবি, তুই আমার বউরে উড়ে নিয়ে দিতে চাইছিস না, তোরে আজকে তো আমি মাইরি। এই দুলাল, এই জামাই কি করতেছ, ওর মারতেছো কেন? কি আম্মা, তুমি তো জানো না সে তো ভিলেন। কি করেছে সে বিলিনিগিরি? সে আমাকে অপহরণ করতে চেয়েছে। আপু, আসলে আপনার মেয়ে ভুল বুঝতেছে। আপনি আমাকে নিয়ে সিনেমা বানানোর কথা বললেন না, ওই বিষয়ে আপনার মেয়ের সাথে আমি কথা বলতে আসছিলাম। এই হালা, এই তুই কারে আপু কস? এটা আমার শাশুড়ি আম্মা, মামি মা কো। নো 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 নো, কেন মাইমা বলবে কেন? আমি কি আপু হতে পারি না? জামাই, আমি কি বুড়ো হয়ে গেছি? আমার কয়েকটা চুল পেকেছে টেনশন করতে করতে আমার মেয়েকে নিয়ে। শোনো, আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তাই মা লাগে। আমি যদি বাচ্চা কাচ্চা না হতো, বিয়ে না হতো, তাহলে কিন্তু আমি এখনো নায়িকা থাকতাম। আর তুমি কি করেছো? ওরা তো মায়ের একদম ভূত বানাই ফেলছো। ও তো আমার মেয়ের জন্য প্রডিউস করবে, সে আমার নায়িকা হবে, ইনভেস্ট করবে, টাকা খরচ করবে, সিনেমা বানাবে। হাই হাই আল্লাহ, আম্মা তুমি আমারে আগে বলবা না যে সে আমাকে নিয়ে সিনেমা বানাবে? তাহলে তুমি স্বামীকে দিয়ে এত মার খাওয়াতাম না। স্বামী, তুমি তার কাছে সরি বলো। আরে কি বলতেছো তোমরা? তোমার কি মাথা ঠিক আছে? এটা নায়ক, এটা কেমনে নায়ক হয়? আহা জামাই, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবো না, সরি বলো। আমি চেয়ারম্যানের খাস লোক, আমার লগে সরি না কইলে আমি জীবনও সিনেমা বানাবো না। ভাইয়া ভাইয়া, আমি বলে দিচ্ছি, আমি শিওর করে দিচ্ছি, ও সরি বলবে ভাইয়া। জি ভাইয়া সরি বলো। সরি বলবে, বলবে। বাবা, হ্যাঁ, সিনেমা তো বাস্তবেই শুরু হয়ে গেছে গা। মা আর মাইয়া মিলা কারে তোমরা ভাইয়া ডাকতেছো? এর পরিচয় জানো কে? হ্যাঁ, আমাদের গ্রামে একটা টাকলা চেয়ারম্যান আছে, কোনো কামের না, ওইটার চামচা মানে কামলা। আরে কামলারে তোমরা নায়ক বানিয়ে দিয়ে চাইতেছো? চুপ থাকো জামাই, তুমি চুপ কর, তুমি বুঝতেছো না। ও তো সিনেমা বানাবে, সিনেমা ইনভেস্ট করবে। হ্যাঁ, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবা না। সিনেমা বানাইতে হইলে কামলা হোক, তারপরে যাইয়া লেবার হোক, অ্যাক্টিং জানুক আর না জানুক, এসব কিচ্ছু লাগে না। অনেক সিনেমা আছে যেখানে কোনো সংলাপ নাই, যেখানে কোনো ক্লাইম্যাক্স নাই, কোনো কিছু নেই, কোনো গল্প নাই, কিন্তু উনি যেহেতু ইনভেস্ট করবে, উনি প্রডিউস করবে, আমি আমার মেয়ের জন্য ওনাকে চুজ করেছি। উনি প্রডিউসার কাম নায়ক, উনি যেই গল্পটা নিবে সেটা অনেক ভালো গল্প হবে এবং ডিরেক্টর অনেক ভালো হবে, কারণ উনি ইনভেস্ট করবে, উনি নায়ক হবে। নায়ক কে আম্মা? বেড়ে এতক্ষণও বুঝোস নাই, নায়ক আমি। আপু, আপনার মেয়েকে নিয়ে আমি সিনেমা বানাবো। আমার জমি জমা ধন সম্পদ সব বিক্রি করে হইলো আমি আপনার মেয়ের নায়ক হব। আপু মনি, তোমার নায়ক হিসেবে আমাকে কি পছন্দ হয়েছে? আমার দিকে তাকা, আমার কিন্তু তোরা নায়ক হিসেবে পছন্দ হয়েছে। বাহ, মাশাআল্লাহ, তাহলে তো হয়েই গেল। জোর দিস না, বাঙ্গির পোলা তোরা একটু বানামো, বুঝছো? মানে বেশি বেশি করতেছে, আমি না এখন এখন এমন টাইট দেবো, এমন শিক্ষা দেবো। তুই
তুই তোর কিন্তু চামচা। অন্যায় করতেছিস আমার লগে। তুই নায়ক হবি, হ্যাঁ? আমি চেয়ারম্যানের তোর লোক আজকে না। আমি- এই তুই ধর দিবি। এই গরিব বাপ। কি হয়েছে আমার কলি থাম দৌড়োগা আমি কইতেছি খারা এই হালায় বলে আমার বউ রিলে সিনেমা বানাইবো, সে বলা হবে নায়ক আর আমার বউ নাকি হবে নায়িকা। এই যদি হয় সিনেমার নায়কের অবস্থা, এই সিনেমা কি চলবো? এই বেটা আমি একবারও কইছি তোর বড় লগে সিনেমা করবো। তোর শাশুড়ি আমার নিজে অফার করছে, আমার চেহারা সুরত ভালো, আমি তো স্মার্ট স্বাস্থ্যবান, এই জন্য কইছে আমার নায়ক বানাইবো। ওর কথা শুনছ, হ্যাঁ? ওর বলে চেহারা সুরত ভালো, ঠিক আছে, তাহলে তোর এই সুন্দর চেহারা সুরতটারে ভসকাই দি, কি কস? চেয়ারম্যানের লোক কিন্তু কয়ে দেয়। আমি কথা বলছি না আমরা থাম কথন এই তোর কথা কি উন্মু? আর বেলা তুই শফিকুলের চাইলেই মারতে পারবি না, এনে কথা আছে। তোর বউ যদি শফিকুলের লাগে সিনেমা করতে চায়, হ্যাঁ শফিকুলের অপরাধ কি? তোর বউ যদি আমার লাগে সিনেমা করতে চায় পারবে না? আমি যদি না করি আরেকজনের লোক করবে, পরপুরুষের লোক কি করবে? তুমি তোমার ঘর সামলাও। ঘটনা কি রে গনি? তুই হঠাৎ শফিকুলের পক্ষ নিয়ে কথা কইতেছস কেন? আর শফিকুলের পক্ষ না নেওয়ার কি আছে? আজকেই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, তুমি বলছো তুমি আমার ভাই না, হ্যাঁ? তা তো এনে শফিকুলের পক্ষে কথা বলার না বলার কি আছে? অবশ্যই বলবো, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, এনে লাগে শফিকুলের পক্ষে থাকবো। তুমি যাও, ফাও কথা না কই তোমার বউরে যাই বুঝাও। তোমার বউ হারা দেশে ই দেয় আর তুমি এই শফিকুলের দোষ দেবা না? এই আমার বউ যদি সিনেমা করে আমার সাথে করবো, ঠিক আছে, অন্য কারোর সাথে করবো না। যদি সিনেমার নায়ক হয় আমার বউর সাথে কেউ আমি এই তুই করবি কেন? তুই কি নায়ক? আরে বেটা তুই তো স্বামী। এই স্বামীর লোকে বউরা কোনো সিনেমা করে? স্বামী থাকে ঘরের মধ্যে, বউরা বাইরে শুটিং করে। বড় জোরে তুই রান্না বান্না করতে পারোস, রান্না বান্না করে বউরা আদর করে খাওয়াইতে পারোস। তার মানে তুই নিজের নায়ক মনে করতেছস? তুই নায়ক? আমার শাশুড়ি কইছে তোরা নায়কের মতন লাগে, তুই নায়ক। তোরে এই গনি, আমার বউরে তো আমি বুঝামই, সাথে আমি তোরও বুঝাবো, মনে রাখিস। তুই আজকে যে কাজটা করছস তা খারাপ করলি অনেক, মনে রাখিস। আচ্ছা তুই এত স্কুটে যাই তোর ওর সামনে বই এত কথা কলম গেলি তোর? বন্ধু গনি আগে তোর একটু ধন্যবাদ দেই, অশেষ ধন্যবাদ তোরে। একটা ফারাবাসের সিবার থেকে আমার তুই উদ্ধার করতো, তাই না? ওই করছিস ওই যে আমার ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার লাগে আমার এমার্জেন্সি গোপন কথা, তুমি আমার লগেও আমার লাগে চেয়ারম্যানের কাছে তোর বিষয়টা আমি কম, আমি তো চেয়ারম্যানের লোক।